স্বাধীনতা পেয়ে অনেকেই বিএনপির বিরুদ্ধে কথা বলছেন বলে দাবি করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, কেউ কেউ বলছে বিএনপি আবারও ১/১১ আনার পায়তারা করছে। ১/১১ এর ভয়াবহ পরিণতির শিকার বিএনপির চেয়ে কেউ হয়নি। বিএনপি নাকি 111 আনার পায়তারা করছে। তাদের উদ্দেশ্যে বলতে চাই যে ভয়াবহ পরিণতি এটা বিএনপির চাইতে কেউ বেশি ভোগ করে নাই। শুক্রবার বিএনপির নয়াপল্টন কার্যালয়ের নিচতলায় আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া থেকে শুরু করে ১/১১ সরকারের নির্যাতন থেকে দলের এমন কোনো নেতাকর্মী রেহাই পায়নি। এভাবে কথা বললে দেশের গণতন্ত্রের চেহারা কেউ দেখতে পারবেন না। একটি দল ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। তারা এখন সুযোগ পেলেই বিএনপির বিরুদ্ধে কথা বলছে। এই পরিবারের ত্যাগ যদি জাতি ভুলে যায় তাহলে মনে হয় এটা বোধহয় ঠিক হবে না। মির্জা আব্বাস আরও বলেন, শিশুদের যখন নতুন দাঁত ওঠে তখন তারা উল্টাপাল্টা কথা বলে। এখন কেউ কেউ এমনভাবে কথা বলছেন যেন বিএনপি আওয়ামী লীগের দোসর, বিএনপি ভারতের দোসর। যারা এগুলো বলছেন তারা নিজেরা নিজেদের চেহারা আয়নায় দেখুন। তিনি আরও বলেন, আমার ১১ বছরের জেল হয়েছে, আমার স্ত্রীর ১৬ বছর, আমার ছোট ভাইয়ের ৮ বছর সাজা হয়েছে। এমনি করে বিএনপির প্রতিটি নেতাকর্মীর বিরুদ্ধে নির্যাতন নিপীড়ন হয়েছে। আর আজ আমাদেরকে আওয়ামী লীগের সিল বানাতে চান। চক্রান্ত যাই করেন আমরা বুঝি, বিএনপি কিছু বললেই সমস্যা। আব্বাস আরও বলেন, অনেকে বলছে নতুন দল গঠিত হচ্ছে, বিএনপি এর জালাসি করছে। আমি বলবো, যারা এগুলো বলছেন তারা জাতির শত্রু। বিএনপি গণতান্ত্রিক দল, যে কোনো গণতান্ত্রিক প্রক্রিয়াকেই স্বাগত জানায়। তবে জনসমর্থন আদায় করতে হলে জনগণের পালস বুঝতে হবে। কেউ কেউ বলছেন ৫ই আগস্ট যারা এনেছেন সবকিছুর অধিকার তাদের। তবে যারা ১৭ বছর নির্যাতনের শিকার হয়েছে, খুন হয়েছে, গুম হয়েছে, তাদের কি হবে? আমি নিজে ১৩ বার জেল খেটেছি। আমাদের কোনো অবদান নেই? এগুলো বলে জাতির মাঝে বিভেদ সৃষ্টি করবেন না। আরাফাত রহমান কোকোকে চৌকসভাবে হত্যা করা হয়েছে বলে উল্লেখ করেন সাবেক এই মন্ত্রী।